আমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ আমাদের রব, আল্লাহই হলেন আমাদের সব। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? আমাদেরকে পরিধান করান কে? আমাদের রব কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের সন্তান দাতা কে? আমাদের মালিক কে? আল্লাহ আমাদের রব, আল্লাহই হলেন আমাদের সব। আল্লাহ নামটা হলো ইসমে জাত। আল্লাহর ৯৯টা নাম রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আল্লাহর নবী বলেন, উম্মত ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। এ আমার উম্মত, আল্লাহর 99টা নাম রয়েছে রে উম্মত। তোমরা যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারো, মান আহসাহা দাখালাল জান্নাহ, আমার যেই উম্মতেরা রে আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, আমার যেই উম্মতেরা রে আল্লাহর 99টা নাম অন্তরে গাঁথন করে রাখবে, আমার যেই উম্মত আল্লাহর 99টা নাম হেফজ করে রাখবে, আল্লাহর হাবিব বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ। যে উম্মত আল্লাহর 99টা নাম মুখস্থ রাখবে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবেন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম যেই উম্মতে মুখস্থ রাখবে, ওই উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহ যেই শব্দটা, এটা হলো ইসমে জাত। বাকি 99টা নাম আছে। একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, একটা নাম হলো করিম, একটা নাম হলো গফুর, একটা নাম হলো সত্তার, একটা নাম হলো জব্বার, একটা নাম হলো মুমিন, একটা নাম হলো মুহাইমিন, একটা নাম হলো লতীফ, একটা নাম হলো আজিজ, একটা নাম হলো হাকিম, একটা নাম হলো কুদ্দুস, একটা নাম হলো মালিক। 99টা নাম আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার 99টা নাম থেকে যে নামটা দইরাই আমারে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দিয়া দিব। সুতরাং যদি ইবাদত করতে হয়, আমরা কার ইবাদত করব? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে নিয়ামত দেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা নয়, দুইটা নয়, আল্লাহ সূরা রহমানের ভিতরে অগণিত নিয়ামতের কথা উল্লেখ করেছেন। অগণিত নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, তোমাদেরকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য, জিন জাতির জন্য। তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আর তামাম জাহানের যত নিয়ামত দেখো রে উম্মত, তামাম যত জাহানের দেখো, তামাম জাহানের যত নিয়ামত দেখো, সব নিয়ামত বের করেছি তোমাদের উপভোগের জন্য। আর আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। সুতরাং ও বান্দারা শুনো, তোমরা যদি আমার 99টা নাম থেকে যে কোনো একটাই নাম নিয়ে ডাকো, আমি তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لا يمنعه من دخول الجنة إلا الموت. درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی حیا میں تیرا نام رہے گا، دنیا کی حیا میں تیرا نام رہے گا، حیدار تیرا نام سے اسلام رہے گا، حیدار تیرا نام سے اسلام رہے گا. دنیا کی معزن میں تیرا نام رہے گا، دنیا کی معزن میں تیرا نام رہے گا، بلال تیرا نام سے اسلام رہے گا، بلال تیرا نام سے اسلام رہے گا. دنیا کی مجاہد میں تیرا نام رہے گا، دنیا کی مجاہد میں تیرا نام رہے گا، خالد تیرا نام سے اسلام رہے گا،
खालिद तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा जअलनी सबूरा, अल्लाहुम्मा जअलनी शकूरा। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। बारिउरा उत्तर पूर्वपाड़ा मुंशिबाड़ी जामे मस्जिद ও মুর্দা গানের রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে বসা বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কায়নাত আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে জান্নাতি বাগানে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন মজলিসে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, বান্দার দুইটা ফায়দা হয়। কয়টা ফায়দা হয়? একটা ফায়দা হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজে আশেপাশে যদি কোনো শয়তান থাকে, চা খাইবার লেগে বিড়ি খাইবার লেগে ডাকে, আও একটু বিড়িটা খাইয়া যাও, চাটা খাইয়া যাও, আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহর আওয়াজে শয়তান ফালাইতে থাকে, মাহফিল থেকে আর লইয়া যাইতে পারে। আরেকটা সওয়াব হলো আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহর আওয়াজ যত পশু পাখি শুনবে সবাই ওই বান্দাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরায়ে বাকারার একটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতটাকে আপনারা চিনেন জানেন, আয়াতুল কুরসি নাম। আয়াতুল কুরসি কেন নামকরণ করা হয়েছে? এই সূরা, এই আয়াতের ভিতরে কুরসি শব্দটা আছে, এই কারণে উপনাম হিসাবে এটার নাম দেওয়া হয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা আয়াত। সর্বশ্রেষ্ঠ একটা আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিস শরীফের মধ্যে আছে, কোন বান্দা যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, বান্দা মরে যাওয়ার সাথে সাথেই বান্দারে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বান্দা মরতে দিলি, জান্নাতে যাইতে দিলি না। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي بعد كل صلاة لم يمنعه من دخول الجنة إلا الموت। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো, তোমাদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে একটা পর্দা থাকবে। ওই পর্দার নাম হলো মৃত্যু। মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা যদি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো, সকাল সন্ধ্যা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো রে উম্মত, তোমাদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে হেফাজত করবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত,
তোমরা যদি প্রত্যেক দিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি পড়ো, ওই রাত্রে যদি তোমরা মারা যাও, আল্লাহ তোমাদেরকে তোমাদের ইন্তেকালের সাথে সাথে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। ফজিলত আছে না আয়াতুল কুরসি? আজকে আমরা কপাল পোড়া মুসলমান। আগে সকালবেলা মক্তবে আসলে ছাত্র ছাত্রীদেরকে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করাইতো, আয়াতুল কুরসি মুখস্থ করাইতো, সূরা বাকারার শেষ আয়াতগুলো মুখস্থ করাইতো। আজকে আমরা এমন কপাল পোড়া মুসলমান হয়ে গেলাম, আয়াতুল কুরসি মুখস্থ করব দূরের কথা, সকালবেলা মক্তবে আমাদের সন্তানদেরকে দিতেও পারি না। এ মুমিন, আল্লাহর হাবিব বলেন, উম্মত যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি সকালবেলা যদি আয়াতুল কুরসি পড়ো রে উম্মত, সারা দিন আল্লাহ তোমারে রহমতের ফেরেশতা দিয়া হেফাজত করবে। তুমি যদি সন্ধ্যাবেলায় উম্মত সন্ধ্যাবেলায় যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, সারা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্রে তোমাদেরকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। আর একটা ফায়দা আছে আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আয়াতুল কুরসি পড়িয়া কোন জিনগ্রস্ত মানুষকে ফু দেয়, কোন বজ্জিন যদি কোন মানুষকে আছর করে, আর যদি আয়াতুল কুরসি পড়িয়া ওই বান্দাটারে ফু দেয়, সাথে সাথে ওই বান্দার শরীর থেকে জিনটা চলে যায়। এই আয়াতুল কুরসি কোরআনের একটা মগজ। আয়াতুল কুরসি যদি পড়েন আপনি মরে যাবেন, একদিন আমিও মরে যাব। আমল বন্দেগী করেন, আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে। নামাজ পড়েন, আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে। কিন্তু আপনি একটা আমল নিয়ে যদি কবরে যান, ওই একটা আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আসেন এবার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ আমাদেরকে কি জানাইতেছেন, কি শিখাইতেছেন আমরা শুনি। আল্লাহ এই সূরার শুরুতে এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার নবীর কাছ থেকে আয়াতুল কুরসির ফজিলত শুনেছো। এবার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একজন আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমাদের রবকে জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন, আমাদের রবকে, আমাদের মালিককে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তুমি বিনে কারো কাছে করিব রোদন, তুমি ছাড়া কে বুঝিবে আমাদের বেদন। তুমি ছাড়া কারো কাছে করিব রোদন, তুমি ছাড়া কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি আমাদের মাবুদ, যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই।
আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের রব, আল্লাহই হলেন আমাদের সব। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? আমাদেরকে পরিধান করান কে? আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের সন্তান দাতাকে, আমাদের মালিককে আল্লাহ। আমাদের রব আল্লাহই হলেন আমাদের সব। আল্লাহ নামটা হলো ইসমে জাত। আল্লাহর ৯৯টা নাম রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আল্লাহর নবী বলেন, উম্মত ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। এ আমার উম্মত, আল্লাহর 99টা নাম রয়েছে রে উম্মত। তোমরা যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারো, মান আহসাহা দাখালাল জান্নাহ, আমার যেই উম্মতেরা রে আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, আমার যেই উম্মতেরা রে আল্লাহর 99টা নাম অন্তরে গাঁথন করে রাখবে, আমার যেই উম্মত আল্লাহর 99টা নাম হেফজ করে রাখবে, আল্লাহর হাবিব বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ। যে উম্মত আল্লাহর 99টা নাম মুখস্থ রাখবে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম যেই উম্মতে মুখস্থ রাখবে, ওই উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ যেই শব্দটা, এটা হলো ইসমে জাত। বাকি 99টা নাম আছে। একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, একটা নাম হলো করিম, একটা নাম হলো গফুর, একটা নাম হলো সত্তার, একটা নাম হলো জব্বার, একটা নাম হলো মুমিন, একটা নাম হলো মুহাইমিন, একটা নাম হলো লতীফ, একটা নাম হলো আজিজ, একটা নাম হলো হাকিম, একটা নাম হলো কুদ্দুস, একটা নাম হলো মালিক। 99টা নাম আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার 99টা নাম থেকে যে নামটা দইরাই আমারে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দিয়া দিব। সুতরাং যদি ইবাদত করতে হয়, আমরা কার ইবাদত করব? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে নিয়ামত দেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা নয়, দুইটা নয়, আল্লাহ সূরা রহমানের ভিতরে অগণিত নিয়ামতের কথা উল্লেখ করেছেন। অগণিত নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, তোমাদেরকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য, জিন জাতির জন্য। তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আর তামাম জাহানের যত নিয়ামত দেখো রে উম্মত, তামাম যত জাহানের দেখো, তামাম জাহানের যত নিয়ামত দেখো, সব নিয়ামত বের করেছি তোমাদের উপভোগের জন্য। আর আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। সুতরাং ও বান্দারা শুনো, তোমরা যদি আমার 99টা নাম থেকে যে কোনো একটাই নাম নিয়ে ডাকো, আমি তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিব। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন।
ডাকাতের একটা দল যায়েদ বিন সাবিতকে আটক করে ফেলেছে। এ যায়েদ বিন সাবিত, তোমার কাছে কি আছে আমাদেরকে দিয়ে দাও। যায়েদ বিন সাবিত বলেন, আমার কাছে যা আছে সবকিছুই তোমারে দিয়া দিব, তবে একটা কথা শুনো, আমারে 2টা রাকাত নামাজ আদায় করতে সময় দেও। ডাকাতের দল বলতেছে, না না, তোমাদেরকে নামাজের সময় দেওয়া যাবে না। নামাজের সময় অন্যরা চেয়েছিল, দৌড় দিয়া পালানোর চেষ্টা করেছিল, তাদেরকে হত্যা করে ফেলেছি। যায়েদ বিন সাবিত বলেন, ও ডাকাতের দল, আমি পালানোর কোনো মানুষ নয়, আমি পালাইব না, আমি তোমাদের ছাড়া যাইব না, তুমি আমারে 2 রাকাত নামাজের সময় দেও। যায়েদ বিন সাবিতকে 2 রাকাত নামাজের সময় দিলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে যায়েদ বিন সাবিত 2 হাত তুলে আল্লাহর দরবারে ডাকতেছেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আমি তোমার হাবিব মুহাম্মদ আরবির একজন সাহাবী, আমি বিপদে পড়ে গেছি গো আল্লাহ, ডাকাতে আমারে ধরেছে, ডাকাতেরা আমাকে হত্যা করে ফেলবে, ডাকাতের তলোয়ার আমার গায়ে লাগায়া রাখছে গো আল্লাহ, তুমি আমারে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করো। এমন সময় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে, হে ডাকাতের দল, লা তাকতুলহু, তুমি তুই বান্দারে হত্যা করিও না, তারে ছাইরা দাও। ডাকাতেরা ডাইনে তাকায়, কেউ নাই, বামে তাকায়, কেউ নাই। কোথায় থেকে অদৃশ্যের আওয়াজ আসতেছে। আবার ডাকাত প্রস্তুত হয়ে গেছে, যায়েদ বিন সাবিতকে হত্যা করে ফেলবে। আবার কে যেন ডাক দিয়ে বলতেছে, হে ডাকাতের দল, লা তাকতুলহু, তারে হত্যা করিও না। আবার ডাকাত ডাইনে তাকায়, আবার বামে তাকায়, কেউ রে খুঁজে পায় না। আবার যখন যায়েদ বিন সাবিতকে আবার গলার মধ্যে ছুরি লাগায়া হত্যা করার জন্য প্রস্তুত নিতেছে, এবার ডাকাতের সামনে একজন সাদা পরিহিত মানুষ আইসা বলতেছেন, হে ডাকাতের দল, লা তাকতুলহু, তোমরা তারে হত্যা করিও না। ডাকাতের দলেরা যখন ওই সাদা পরিহিত লোকটারে দেখতেছে, দেখার সাথে সাথে তারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার সাদা কাপড় পরিহিত লোকটা চলে যাইতেছেন। যায়েদ বিন সাবিত বলতেছেন, এ আল্লাহর বান্দা, কে গো তুমি, কে আমারে তুমি বাঁচাইলা, তুমি কে, তোমারে তো আমি চিনি না। এবার সাদা পোশাক পরিহিত লোকটা বলতেছেন, হে যায়েদ বিন সাবিত, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি মানব জাতি নই, আমি জমিনে থাকি না, আমি আসমানে থাকি না, আমি প্রথম আসমানে থাকি না, আমি দ্বিতীয় আসমানে থাকি না, আমি সিদরাতুল মুনতাহায়ও থাকি না, আমি বাইতুল মামুরেও থাকি না, আমি কোথায় থাকি জানো? আমি আল্লাহর আরশের পাশে একটা জায়গা আছে রে, ওই আরশের পাশে জায়গার মধ্যে আমি সব সময় থাকি। তোমার গলার মধ্যে যখন সর্বপ্রথম ছুরি লাগাইছে, আমি আল্লাহর আরশ থেকে সিদরাতুল মুনতাহায় এসেছিলাম, ওই সময় বলেছি লা তাকতুলহু। দ্বিতীয়বার যখন তোমার গলার মধ্যে ছুরি লাগাইছে, ওই সময় আমি প্রথম আসমানে এসেছিলাম। আবার যখন তৃতীয়বার তোমার গলার মধ্যে ছুরি লাগাইছে, ওই সময় আমি তার সামনে চলে আসলাম। হে যায়েদ বিন সাবিত, শুনিয়া রাখো, জানিয়া রাখো, তুমি নয়, তুমি নয়। আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি বিপদে পড়িয়া আমাকে রহমান নামে ডাকে, আমাকে রহিম নামে ডাকে, ইয়া আরহামার রহিমিন নামে ডাকে, আমাকে যদি কোনো মুমিন ইয়া আরহামার রহিম নামে ডাকে, ইয়া আল্লাহ বলে যদি চোখের পানি
ফালাইয়া দেই, মুসিবতের মধ্যে পড়ে যদি আমার বান্দা আমাকে ডাকে রে, তুমি যায়েদ বিন সাবিত রে যেমন আল্লাহ বাঁচাইছে, যদি কোনো মুমিন বিপদে পড়িয়া আল্লাহরে আরহামুর রহিম দিয়া ডাকতে পারে, আল্লাহ তোমার মতো ফেরেশতাদেরকে দিয়া তোমার মতো অন্য অন্য মানুষদেরকেও আল্লাহ বাঁচাইবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি আমাদের মাবুদ, যিনি ছাড়া কোনো আমাদের মাবুদ নাই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। দ্বিতীয় নম্বরে আল্লাহর বলেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে হলো চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। হাইয়ুন মানে হলো চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। আল্লাহর মরণ আসেনি? আল্লাহর মরণ আছে না? তামাম মাখলুকের মরণ আছে, আমার আল্লাহ খালেকের মরণ নাই। আল্লাহ হলেন হাইয়ুন। এমনকি তামাম জাহান যার জন্য আল্লাহ বানাইলেন, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও দুনিয়াতে থাকতে পারেন নাই, চলে গেছেন। জিন্দা নবী দুনিয়া থেকে আল্লাহ উঠে নিয়ে আনিছে। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছেন। হে মানুষ, আমার নবীর ইন্তেকাল হয় নাই, আমার নবীর মরণ হয় নাই, আমার নবী মারা যায় নাই। যারা বলবা আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমি তাদের গর্দান আলাদা করে ফেলবো। উমর রে কেউ বুঝাইতে পারে না, উমর রে কেউ বুঝাইতে পারে না। উমর বেহুশ হয়ে যাইতেছেন, আশিক হইয়া এমন বেহুশ হয়ে যাইতেছেন। না না, যারা আমার সামনে বলবা নবীজি ইন্তেকাল হয়ে গেছে, তাদের গর্দান আমি উড়াইয়া নিব। উমর নবীর এমন একজন সাহাবী, নবীরে হত্যা করার জন্য এসেছিলেন, কিন্তু নবীর চেহারা দেখা, নবীর সংস্পর্শে আয়েশা মুসলমান হয়ে গেছেন। আজকে উমর নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছিলেন। না না, নবীকে যারা বলবি ইন্তেকাল হয়ে গেছে, তাদের গর্দান আমি উড়াইয়া ফেলাইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে ছিলেন। আবু বকর আসলেন, আয়েশা বক্তব্য দিতেছেন, হে মানুষ শুনো রে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাআলাম ফাইন্না মুহাম্মাদান কদ মাতা। জানিয়া রাখো, যারা মুহাম্মদের ইবাদত করতা, জানিয়া রাখো মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে। মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন কাইয়ুম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হযরত আবু বকর বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন কাইয়ুম। যারা আল্লাহর ইবাদত করে, জানিয়া রাখো রে, আল্লাহর কোনো মরণ নাই। লা ইয়ামুত, আল্লাহ মৃত্যুবরণ করে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম শব্দের অর্থ হলো সমস্ত জগতের নিয়ন্ত্রণ। আল্লাহ হলেন নিয়ন্ত্রণকারী। আসমান বানাইলেন, জমিন বানাইলেন, খুঁটি ছাড়া আল্লাহ আসমান বানাইলেন। আমাদের উপরে একটা আসমান, তার উপরে আরেকটা আসমান। আল্লাহ 7 আসমান বানাইলেন খুঁটি ছাড়া। আল্লাহ লৌহ কলম বানাইলেন, আরশ কুরসি বানাইলেন, সমুদ্র বানাইলেন, মানুষ বানাইলেন, জিন জাতি বানাইলেন। সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। ও মানুষ, এমনও অনেক প্রাণী আছে যাদেরকে আল্লাহ খানা খাওয়ান। সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ফেরেশতাদের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, জিনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। জিনের নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে না থাকতো, জিনেরা আমাদেরকে দইরা দইরা তাফরাইতো, কারণ তারা তাফরাইলেও আমরা তাদেরকে দেখতাম না। এই জন্য আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম
আল্লাহ হলেন চির নিয়ন্ত্রণকারী, সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। আল্লাহর কাছে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। সর্বশেষ সময় শেষ করে দিতেছি। তারপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনাতুন আই নুআসুন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে জানো রে, আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রায়ও যান না। আল্লাহ ঘুমানো না, আল্লাহ তন্দ্রায়ও যান না। তন্দ্রা আসে চোখের ভিতরে, ঘুম আসে কলবের ভিতরে। ও মুমিন, আল্লাহ ঘুমানো না, আল্লাহ তন্দ্রায়ও যান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না, তন্দ্রায়ও যান না। ইসরাইলে একটা রিওয়ায়াতে ঘটনা আছে, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলেন, ওরে মূসা তুমি দুইটা শিশি নিয়ে দাঁড়ায়া থাকো। একদিন দাঁড়ায়া থাকো। মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া রইলেন। 1 ঘন্টা পরে শিশি দুইটা পড়ে গেলেন, ভাঙ্গা গেলেন। এবার মূসা আলাইহিস সালামের উত্তর যায় না গেলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ আমার শিশি দুইটা পড়ে ভাঙ্গা গেছে। এবার আল্লাহ বলেন, ওরে মূসা তুমি যদি 1 ঘন্টা দুইটা শিশি নিয়ে দাঁড়াইতে না পারো, তুমি চলে যাও, তুমি পড়ে যাও, তোমার হাত থেকে পইরা যায়। ওরে মূসা আমি আল্লাহ এমন রব, আমার কুদরতি হাতে আসমান রয়েছে, আমার কুদরতি হাতে জমিন রয়েছে, আমার কুদরতি হাতে নক্ষত্র রয়েছে, আমার কুদরতি হাতে সব কিছু রয়েছে রে মূসা। আমার বান্দারা যখন গভীর রাত্রে বিপদে পড়ে যাবে, আমারে চোখের পানি ফালাইয়া ডাক দিবে। আমি যদি ঘুমাইয়া থাকি তাদের ডাকে কে জবাব দিবে? আমার বান্দা অসুস্থ হয়ে যাবে, ডাক্তার তার চিকিৎসা করতে পারবে না, আমার কাছে চোখের পানি ফালাইয়া চিকিৎসার জন্য দোয়া চাইবে। ওরে মূসা আমার বান্দা যদি ওই সময় আমি ঘুমাইয়া যাই, আমার বান্দারে ওই চিকিৎসা কে করে দিবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো না, তন্দ্রায়িত হন না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে সুপারিশ করবে আল্লাহর নিকটে? তবে তারাই সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ অনুমতি দিবেন। এই অনুমতির কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন কদ দাআ বিহা উজিবা ফাজআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। এ উম্মত, হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে, সবাই বেহুশ হয়ে যাবে, সবাই চিল্লাচিল্লি শুরু করে দিবে, হিসাব শুরু করে দেওয়ার জন্য আদম নবীর কাছে যাইবে। ও আদম নবী তুমি আল্লাহর কাছে বলো হিসাব শুরু করে দেওয়ার জন্য। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার কাছে যাবে। কেউ বলবে না না আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। শেষ মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ আপনি হিসাব শুরু করে দেন না, আপনি হিসাব শুরু করে দেন না। লম্বা অনেক কথা। সর্বশেষ আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাবসাক, হে হাবিব ও মুহাম্মদ আপনার মাথা ওঠান, আপনি কি চাইবেন আমার কাছে চান। এবার আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আপনি হিসাব কিতাব শুরু করে দে, হিসাব কিতাব শুরু করে দিন। প্রথম সুপারিশ। তারপরে আল্লাহর কাছে আরেকটা সুপারিশ করবেন, ওগো আল্লাহ আমার কিছু উম্মত আছে যারা বাবা চাইরা মা চাইরা আমার কাছে এসেছিল, ওগো আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাদেরকে নবীর সুপারিশে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তারপরে আল্লাহর কাছে আরেকটা সুপারিশ করবেন, আল্লাহ আমার কিছু উম্মত আছে যারা গুনার কারণে যারা নিম্ন একটা জান্নাত পেয়েছে, আমি আপনার কাছে সুপারিশ করি গো আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে একটু উপরের লেভেলের জান্নাত দিয়ে দেন। আল্লাহ নবীর সুপারিশে উপরের লেভেলের জান্নাত দিয়ে দিবে। আরেক দলের জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ
আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, প্রত্যেকজন নবীকে আল্লাহ একটা বিশেষ পাওয়ার দিয়েছে দোয়া করার জন্য। যেই নবী যেই দোয়াটা করবে কবুল হয়ে যাবে। ওরে উম্মত, সমস্ত নবীরা একটা আর একটা দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে। ওরে উম্মত, আমি তোমাদের জন্য আমার কাছে আমি নিজের জন্য দোয়া করি না, আমি দোয়া করেছি উম্মত তোমাদের জন্য, আল্লাহ যেন তোমাদেরকে জান্নাতবাসী করে দেয়।